অনেকটা প্রশান্তি লাগতেছে। 3টি স্তম্ভ নির্মাণ করে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর সাইটসিং এর জন্য আমি কেএফসির সামনে একটা মোড়ের মধ্যে দাঁড়িয়ে আছি, কিন্তু वेलकम बैक टू दिल्ली ब्रदर। ये क्या बोलते हैं? गाड़ी क्या बोलते हैं? रिक्शा। सभी नंबर मोबाइल निकालेंगे, कागज निकालेंगे, गाड़ी नंबर कोच नंबर लिखेंगे, गाड़ी नंबर। लो भाई साहब, আমাদের ট্যুর কিন্তু স্টার্ট হয়েছে। আমাদের বাসটা একটা পোলের মধ্যে চলে এসেছে। টেম্পলের মধ্যে আমি যাচ্ছি না, কারণ হচ্ছে আমি সকালে এখনো কিছু খাইনি, খেতে বসেও ফিরে আসতে হয়েছে, যেহেতু একদম নতুন জায়গা, যার জন্য এর মধ্যে দাঁড়াইছিলাম গাড়ির জন্য। মিউজিয়ামের মধ্যে ঢুকে পড়ছি। আসলে এখানে অনেক বেশি রেস্ট্রিক্টেড একটা জায়গা। এখানে মাস্ক পরতে হয়েছে, আবার ব্যাগ চেকিং হয়েছে, পানির বোতল ছিল সেটা পর্যন্ত ডাস্টবিনে রেখে আসতে হয়েছে। এখানে গান্ধীজির বিভিন্ন ব্যবহৃত জিনিসপাতি এখানে বিভিন্ন সংরক্ষণ করে রাখা আছে এই মিউজিয়ামের মধ্যে। একটা অনেক পুরানো সুটকেস দেখলাম, আর ওয়ালে বিভিন্ন তার কর্মকাণ্ডের ছবি দেওয়া আছে। মিউজিয়ামে ঢোকার পরে অনেক কিছুই দেখলাম। তাদের ডাইনিং রুম কেমন ছিল, বেডরুম কেমন ছিল, একটা জামা দেখলাম, জুতা দেখলাম, মোজা দেখলাম। তো মাখা এখানে যখন নাকি তাকে হত্যা করা হয়েছিল তখন ওই ড্রেসগুলো ওখানে সংরক্ষণ করা আছে। আর বিভিন্ন তো যেখানে যে জিনিসটা ফটো দেখলাম দেওয়া আছে, হিন্দিতেও আছে আবার ইংলিশেও আছে। একটা সুভিনিয়র শপ আছে, এখান থেকে চাইলে কিনতে পারেন। এখন এক্সিট করতেছে মধ্যে উঠছে। এই বাস হচ্ছে 2x2, উপরে এসি চলতেছে, কিন্তু এসির খুবই কম আসতেছে এসির বাতাস। যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি তা হচ্ছে রাষ্ট্রপতি ভবনের সামনে। এখান থেকে যদিও রাষ্ট্রপতি ভবন অনেক দূরে, অনেক ছোট দেখা যাচ্ছে। যে গেটটা দেখতেছেন এটাই হচ্ছে ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেটটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট করতেছে। ইন্ডিয়া গেট দেখলাম দূর থেকে, সবকিছু দেখতেছি দূর থেকে। রাষ্ট্রপতি ভবন দেখলাম দূর থেকে, তবে এখান থেকেও কিন্তু রাষ্ট্রপতি ভবন কিন্তু দেখা যাচ্ছে অনেক দূর পিছনে। নর্মাল ভেজ থালির প্রাইস হচ্ছে 240 রুপি। বলছেন চিকেন বিরিয়ানি 110 রুপি। রাজস্থান ডেভেলপমেন্ট কর্পোরেশন নামে একটা শপের মধ্যে দাঁড়াইছিল। বিভিন্ন হ্যান্ডমেড যে জিনিসগুলো সেগুলো ওখানে পাওয়া যাচ্ছিল। জিনিসগুলো দেখতে ভালো, কিন্তু ভেতরে ওই ফটো ভিডিও নট অ্যালাউড। বাস থেকে নেমে তো কুতুব মিনারের কাছাকাছি চলে আসছি। ওই কুতুব মিনারে আবার এন্ট্রি ফি লাগে, যদিও আমাদের বাস যে ড্রাইভার আছে উনি ম্যানেজ করছে, ওনাকে টাকা দিতে হয়েছে 40 রুপির মতো দেওয়া লাগছে এই টিকিটটা দিতে। এইটা পাস করবো কুতুব মিনারের ভেতরে যাওয়ার জন্য। আইকনিক বিল্ডিংটা দেখতেছেন, এটাই হচ্ছে কুতুব মিনার। কুতুব আইবক অনলি বেসমেন্টটা নির্মাণ করেছিলেন, কিন্তু তার পরবর্তীতে তার জামাতা আরও 3টি স্তম্ভ নির্মাণ করেন। চতুর্থ এবং পঞ্চম যে তলাটা শাহ ফিরোজ তুগলক এটি নির্মাণ করেছিলেন। এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আর এটার অবস্থান মেহরালিতে। সব জায়গার মধ্যে কিন্তু অ্যারাবিক অক্ষরে ক্যালকোগ্রাফি করা প্রতিটা দেওয়ালের মধ্যে। আর বিল্ডিংয়ের যদি কালারের কথা বলি, একদম লাল যে কালারটা আছে দেখা যাচ্ছে। এন্ট্রি করার সময় লম্বা একটা জ্যাম ঠেলে তারপরে ভিতরে ঢুকতে হয়েছে। জায়গাটা কিন্তু অনেক বড় একটা জায়গা। আমার পিছনে দেখেন একটা কত বড় একটা গ্রিন ভিউ একটা জায়গা, তার সাথে কিছু বনসাই করা গাছ আছে। আর আমার পিছনে যে আর্কিটেকচারটা দেখতেছেন সেটা হচ্ছে লোটাস টেম্পল। এটা হচ্ছে কানাডিয়ান আর্কিটেকচারে তৈরি করা
গ্রিক মার্বেল দিয়ে লোটাস এটার মতো করার জন্য একটা হচ্ছে ব্যাগ ধরাই দিছে, আর এখানে হচ্ছে জুতা রাখতে হয়েছে। যাই দেখি ভিতরে কি দেখতে পারি। এখন ওই লোটাস টেম্পলের ভেতরে ঢুকলাম না, ঢোকার আগে যখন লাইনে দাঁড়াইছিলাম ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছিল ভিতরে হচ্ছে কোনো শব্দ না করার জন্য, ফটো না মোবাইল সাইলেন্ট করার জন্য। ওটা নাকি হচ্ছে প্রার্থনার জায়গা, সবাই বসে আছে, অনেক বড় একটা জায়গা, অনেক ব্রেঞ্চ হচ্ছে বসানো আছে, সবাই বসে বসে নিরাপত্তা পালন করতেছে। যাই হোক, নিরাপত্তা পালন করে আমরাও এখন বাইরের দিকে বের হয়ে যাচ্ছি। সব জায়গাতেই গেলাম, শুধু এই জায়গাতে এসে দেখলাম একদম গাছ কেটে রাস্তার উপরে ফেলে রেখেছে। তবে অন্যান্য স্পটগুলো অনেক পরিষ্কার ছিল। সোনা দিয়া হাত কেন বাঁধাইলি, পিছনে যে স্তম্ভটা দেখতেছেন সেটাই হচ্ছে মহাত্মা গান্ধীর সমাধিস্থল। জায়গাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, আর চারিদিকে তো একদম গ্রিন। হাঁটার রাস্তাগুলোতে সবুজ ঘাস নাই, তাছাড়া সব জায়গাতে কিন্তু সবুজ ঘাস দেখা যাচ্ছে। সুন্দর, অনেক সুন্দর জায়গাটা। আর চারিদিকে একটা বিশাল একটা কিন্তু হচ্ছে বাউন্ডারি দেওয়া আছে। অনেক চারিদিকে 4টা গেট আছে, বিভিন্ন গেটের মধ্যে দেখতেছি আর্মিরা আসতেছে। লাল কেল্লায় আস্তে আস্তে 6:30 পার হয়ে গেছে। এখন জানি না কয়টার সময় বন্ধ হয়ে যাবে, তবে সামনের দিকে যাচ্ছি। আর আমাদের বাসটা আছে না, এখানে আমাদের নামাই দিয়ে সে চলে গেছে বাস। এখন দেখি ওদিকে টিকিট কাউন্টার, দেখি টিকিট কাটবো। মাত্র হচ্ছে গেটের ভেতর দিয়ে এই এন্টার করতেছি লাল কেল্লার মধ্যে। প্রাইভেট সাইটসিং করার জন্য বুকিং করছিলাম, মাত্র হচ্ছে 300 রুপি দিয়ে। 300 রুপি দিয়ে অনেক জায়গা ঘুরাইছে। যেহেতু একদিনের মধ্যে অনেকগুলো জায়গা তারা ঘুরায়, সেক্ষেত্রে খুব অল্প সময় যায়, 30 মিনিট 40 মিনিট, কখনো হচ্ছে 50 মিনিট, কিন্তু কখনোই দেয় নাই 25 মিনিট 10 মিনিট এরকম। কিন্তু 10 মিনিটে কিন্তু আসলে সম্ভব হয় না, কারণ কি এখানে তো মহিলা মানুষ অনেকগুলো থাকে, তারা হচ্ছে বাইরে বের হয়, আস্তে আস্তে দেখা যায় অনেকটা সময় নেয়। আপনি যদি রাইট টাইমেও আসেন, তারপরে আপনাকে হচ্ছে বসে থাকতে হয়। তবে 300 টাকার প্যাকেজে অনেক কিছু দেখছি, অনেক থামস আপ দিতে হয়। সব থেকে বেশি ভালো লেগেছে কুতুব মিনার, দেন লাল কেল্লা, রেড ফোর্ট, খুবই সুন্দর জায়গা। তবে এখানে যদি আরও কিছুটা সময় পেতাম তাহলে অনেক বেশি ভালো লাগতো। আমি যেহেতু এটা অনেক চিপ একটা সাইট সিং, আমি হচ্ছে এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। এই দিল্লি জামে মসজিদে আসার সেই স্বপ্নটা আজ পূরণ হলো। যদিও চারিদিকটা অন্ধকার, তেমন কিছুই দেখাতে পারতেছি না। হয়তো দিনের বেলা এখানে আসতে পারলে অনেক বেশি ভালো লাগতো, বা চারিদিকটা অনেক সুন্দর দেখাতে পারতাম। তবে এই ভিডিওটি এখান থেকে শেষ করতে হচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অথবা ফেসবুক পেজটা ফলো করবেন। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আগ্রা থেকে।